আল্লামা সাঈদী যখন প্রথম দিন পার্লামেন্টে আসলেন, পার্লামেন্টের মেম্বার হয়ে, উনি দেখলেন পার্লামেন্টে এসে যে সব এমপি, মন্ত্রী, মেম্বার অফ দ্য পার্লামেন্ট সবাই স্পিকারের সামনে মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে ভেতরে আসতেছে। তো আল্লামা সাঈদী তার পাশে একজন সংসদ সদস্য, ওনাকে বললেন যে ভাই, আচ্ছা এই লোকেরা ঢোকার সময় রুকু দিয়ে ঢোকে কেন? তো উনি বললেন যে হুজুর, আসলে রুকু না, এটা নিয়ম যে স্পিকারের সামনে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করেই পার্লামেন্টে অংশগ্রহণ করতে হবে। এবার আল্লামা সাঈদীকে একটা আর্টিকেল দেওয়া হলো, রুলস অফ প্রসিডিওর, আর্টিকেল নাম্বার 267, যেখানে লেখা ছিল পার্লামেন্টে ঢোকা অবস্থায় এবং বের হওয়া অবস্থায় উভয় অবস্থাতেই স্পিকারকে সম্মান জানাবার উদ্দেশ্যে মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করিতে হইবে। এই কথা পড়ার সাথে সাথেই আল্লামা সাঈদীর মাইন্ড স্ট্রাইক করলো। উনি বললেন, অসম্ভব, একজন মুসলমানের মাথা জাস্ট আল্লাহর সেজদায় নত হবে, কোন মানুষের সামনে মুসলমান তার মাথাকে নত করতে পারবে না। উনি ভাবলেন যে এই নিয়মটা আমাকে চেঞ্জ করতেই হবে, বাট বিকজ হি ওয়াজ নিউলি দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট, নতুন নতুন এসেছেন, কি বলতে গিয়ে কি বলে ফেলবেন আর স্পিকার সাহেব বলবেন যে বসেন, এটা ইজ্জতে আঘাত লেগে যাবে। তো আল্লামা সাঈদী বললেন, পার্লামেন্টে কোন কোন ধারা নিয়ে কথা বলা যায় এটা বোঝার জন্য আমি জাস্ট 2 থেকে 3টা দিন সময় নিলাম। 2-3 দিন অবজারভেশন করার পরে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ালাম, দাঁড়িয়ে বললাম, মাননীয় স্পিকার সাহেব, আপনাদের এখানে আইন করা হয়েছে, কোন পার্লামেন্টের সদস্য যদি ঢুকতে চায় এবং বের হতে চায় উভয় অবস্থাতেই তাকে স্পিকারকে সম্মান জানাবার উদ্দেশ্যে মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করিতে হইবে। আমি কোরআন থেকে বলতে চাই, হাদিস থেকে বলতে চাই। তিনি দলিল দিয়ে 15 মিনিট বুঝাই দিলেন, মুসলমানদের মাথা জাস্ট আল্লাহর সামনে নত হবে, কোনো মানুষের সামনে নয়। এই কথা শুনে তৎকালীন সময়ের স্পিকার আল্লামা সাঈদীর দিকে চাতক পাখির মতো তাকিয়ে রইলেন, আর তিনি বললেন, মাওলানা সাহেব, আপনি যা বলেছেন আমি স্পিকার আপনার কথার সঙ্গে 100-এ 100 একমত। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? কিন্তু পার্লামেন্টের কোনো আইন এভাবেই চেঞ্জ করা যায় না, আপনাকে বিধি মোতাবেক নোটিশ দিতে হবে। সেই নোটিশ কমিটিতে উঠবে, আলোচনা হবে, সিদ্ধান্ত হবে, তারপরে আমার কাছে আসলে রুলিং যাবে। আপনি নোটিশ লেখেন। আল্লামা সাঈদী নোটিশ লিখলেন, কিন্তু তৎকালীন জালেম সরকার সেই নোটিশকে 5 বছরের জন্য ডিফ্রিজ করে দিল, তাকে আর বের করতে দিল না। এই নিয়মটাকে তারা চেঞ্জ করলো না। বাট আল্লামা সাঈদীর নিয়ত ছিল, আল্লাহর এই জমিনে শিরকি মতবাদ চলবে, আর আমি আল্লামা সাঈদী চোখ দিয়ে দেখবো, এটা চুল পরিমাণ বরদাস্ত করা যাবে না। উনি আবার পার্লামেন্টে আসলেন 5 বছর পরে নির্বাচিত হয়ে। উনি আবার সেই সিদ্ধান্তকে উত্থাপিত করলেন, নোটিশ উঠলো, কমিটিতে সিদ্ধান্ত আসলো, পার্লামেন্ট থেকে রুলিং করা হলো এবং সিদ্ধান্ত পাশ হলো, কিয়ামত পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে কোনো দিন কখনো স্পিকারের সামনে কোনো এমপিকে, মন্ত্রীকে, সংসদ সদস্যকে মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করতে হবে না। আল্লাহু আকবার। এরকম আল্লামা সাঈদী আমাদের দরকার, আমাদের মতিউর রহমান নিজামী দরকার, যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবার জন্য বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকবে। আল্লাহ সেই ঈমান আমাদের দান করুক, পড়েন সবাই আমিন।